আচ্ছা আপু আছেন? জান্নাতুল আপু আগে পড়েন। জান্নাতুল আপু আগে পড়েন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বুঝছি? আচ্ছা আপু এখান থেকে পড়বে, এখান থেকে। وعاملوا الصالحات ليعبدوا الله وحدا لسان 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 عربي عربي مبين من مني يمنى মাশাআল্লাহ। وعامل الصالحات ليعبدوا الله وحدا وهذا لسان عربي ওগুলো عربي مبين নর্মালি করলে তো করতে পারি না। হ্যাঁ আপু ঠিক আছে, পড়েন। ওই জন্য এই যে আপু, এই। ليعلم عربي مبين معني জি তারপর। হয়েছে আপু? হ্যাঁ ওটুকু ও হয়েছে, আর তারপর আর লিখে দেবো। আচ্ছা হ্যাঁ কোন আচ্ছা। আস্তে পর্যন্ত পড়বেন? إنا زينا السماء زينا السماء، زينا السماء. إنا زينا السماء ولقد يسرنا سين يسرنا. يسرنا يسرنا. يسرنا 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 القرآن النجم النجم ثاقب بالخنس الجوار الكناس কুন্নাস, টান নাই আপু, কুন্নাস। গুণ হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, অজীব কুন্না, অজীব নাস। কুন্না। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা আফিয়া পড়ো। আপু আপনি অসুস্থ, জ্বর ঘুমাই গেছে, এই যে ভ্যাকসিন দিছি তো। আচ্ছা আপু পড়েন আবার। বিসমিল্লাহির রহমানির রহিম وعاملوا الصالحات ليعبدوا الله وهذا
lisanun arabiyyum mubinum mimmani yumna يمنى إنا زينا السماء ولا قد يسرنا ওটা সেন সেন يسرنا এক্সটার্নাল يسرنا القرآن জি তারপর পরের লাইন পড়েন قرآنا النجم مس النجم الثاقب ب ب- بال بالكناس كناس الجواري كناس মাশাআল্লাহ كناس اهدنا الصراط الصراط المستقيم ف ف ف فما فمهل للكافرين والتين والزيتون فعال لما يريد আচ্ছা আপু এই শেষের দুই লাইন আরেকবার পড়বেন এখান থেকে ও اهدنا اهدنا الصراط المستقيم ف- فمكن للكافرين والتين والزيتون فعال لما يريد মাশাআল্লাহ আচ্ছা জান্নাত আপু শেষের দুই লাইন পড়েন بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم فمهل للكافرين والتين والزيتون والزيتون فعال لما يريد একবার আপু اهدنا الصراط المستقيم مستقيما মুস্তাকিমা مستقيما সিরাতা এখানে টান হবে কিন্তু হ্যাঁ ইহদিনাস সিরাত اهدنا الصراط المستقيم না টান নেই আপু মুস্তাকিমা مستقيمة فمهل للكافرين والتين والزيتون
والتين والزيتون تعالوا لما يريد মাশাআল্লাহ। আচ্ছা, সূরা ফাতিহা প্র্যাকটিস করি আমরা, কেমন? জি। আমি একবার পড়তেছি, আপনারা একটু খেয়াল করেন আপনারা, তারপর আপনাদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. আচ্ছা সরি, আমি ভাবছিলাম এটা মনে হয় সূরা ফাতিহা শুরুর আয়াত দেখে। তো ঠিক আছে, একটু মিস্টেক হয়েছে আর কি, সমস্যা নাই। আমরা আসলে যেখান থেকে প্র্যাকটিস করছি, এখানে কোরআনের বিভিন্ন জায়গা থেকে আয়াতের একটু একটু করে অংশ তুলে দেওয়া হয়েছে, একবারে দেই নাই। আপনাদের পড়ার সুবিধার্থে আস্তে ধীরে আপনাদের বাড়িয়ে নেওয়া হচ্ছে আর কি। তো সমস্যা নেই, যেটাই আছে সেটাই আমরা আপাতত প্র্যাকটিস করি, আর ফাতিহা ইনশাআল্লাহ প্র্যাকটিস করবো আমরা। রব্বি জিদনি ইলমা। এই যে প্রত্যেক ক্লাস শুরুতে এই দোয়াটা কিন্তু আমি আপনাদেরকে পড়াই, নিজেও পড়ি, তাই না? এটা শুধুমাত্র যে আপনাদের জন্য তা নয়, আমার জন্য। রব্বি জিদনি ইলমা। এটা হচ্ছে আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই দোয়াটা শিখিয়েছিল, এটা আমল করতে বলছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হ্যাঁ, এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার এলেম বাড়িয়ে দিন, জ্ঞান বাড়িয়ে দিন, হ্যাঁ, প্রজ্ঞা বাড়িয়ে দিন, এরকম একটা অর্থ। রব্বি জিদনি ইলমা। এখন আল্লাহর কাছে আমরা এলেম বাড়িয়ে দিন, এটা তো দোয়া করতেই পারি, তাই না? যেহেতু আমরা কোরআন শিখছি, এই দোয়াটা বেশি বেশি পড়লে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের পড়ায় বারাকা দান করবে। এজন্য এই দোয়াটা বেশি বেশি পড়বো, আর পড়ার শুরুতে তো অবশ্যই পড়বো, একেবারেই বাদ দিব না। তো ঠিক আছে, এখান থেকে পড়বেন আয়শা আপু। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমা। সিদনি না আপু, সিদনি। রব্বি সিদনি জিদ ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। আচ্ছা আপু, এখানে এই কি মাদ আসছে এটা বলেন তো আপু, এই যে ইলমা একালিফ টান দিলাম, কি মাদ এটা বলেন তো? মধ্যে আর মধ্যে আরজি। মাদের যে কয়ালিফ টান হয়, মধ্যে আরজি তিন আলিফ টান হয়। তা ওখানে তো একালিফ টান দিলাম আমরা, তাহলে মাদের যে হবে কি আপু? মধ্যে তবে মধ্যে বদল নাকি ইয়েস, ইয়েস। না না না, মাদ্দে মধ্যে ওয়াজ, বদল। হ্যাঁ হ্যাঁ আপু, আপু ঠিক বলছে, মাদ্দে ওয়াজ। মাদ্দে জি। ওয়াজের সংখ্যা কি ছিল বলেন তো আয়শা আপু? জবরের বাম পাশে খালি এলিফ থাকবে, আর যে ওখানে অক্ষ করতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ তা কিন্তু না, এটা না হচ্ছে না না, জবরের মদের বাম। হরফে না, পড়া হবে ও দুই কইলে দুই মদের হরফে জবরে পড়া পড়ে, হবে। দুই জবরে পড়ে, মদের মদের হরফের। পরের হোক মদের হরফে পরের হ্যাঁ, হোক অক্ষ হইলে দুই জবরের পরিবর্তে একবার বইতে হবে, এক আলিফ টানিয়ে বইতে হয়। না আপু একটু আপনি এটা বলছেন দুই সম্ভবত। জবর টানলে এইখানে পরে আলিফ থাকিলে, এবার থামিয়ে গেলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, একে মধ্যে ইয়জ বলে। মাশাআল্লাহ। আচ্ছা আয়শা আপুকে একটু বলতে দেন, আপু হয়তো গুলিয়ে ফেলছে। আপু, আপনি আমার কথা শুনেন, এখানে কি মাদ আসছে বলেন তো? এই শব্দটার মধ্যে কি কি মাদ আসছে? তাহলে আপনার ভুল ভেঙে যাবে, এখানে একটু খেয়াল করেন। মধ্যে আয়শা তবাই। আপু, হ্যাঁ, মধ্যে আমাদের তবাই। তবে, তাই না? মাশাআল্লাহ। আর হুম। এটা, হ্যাঁ। এটা কি মাদ? এই যে তিন আলিফ টানলাম আমরা, আলামিন, মিন, এই তিন আলিফ যে টানলাম, এটা কি মাদ বলেন? মধ্যে আরজি। মাশাআল্লাহ। মাদ্দে আরজি কাকে বলে আপু?
মদের হরফে পরের হরফে অক্ষ হইলে তিন আলিফ টানিয়ে পড়তে হয়। হ্যাঁ, ইয়াকে মাদ্দে আরজি বলে, তাই না? এইবার আপনি মধ্যে বলেন আরজি বলে। মাদ্দে ইওয়াজ কাকে বলে? মদের হরফের পরের হরফ না, একটু মদের আগেই তো হরফ পরের বললেন হরফে মাদে হরফে পরের দুই হরফ জন। অক্ষ করলে মাদে আরজি হয়, তাই বললেন না? হ্যাঁ, তাহলে ওটা তো আবার একই হ্যাঁ। কথা বলতেছে। ইওয়াজ কাকে বলে এটা দুই বলেন। দুই জবর দুই জবর পরে খালি আলিফ থাকিলে এক জবর বাদ দিয়ে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়ে পড়তে হয়। হ্যাঁ, মাশাআল্লাহ, একে মাদ্দে ইওয়াজ বলে। হ্যাঁ, দুই জবরে দম ফেলিলে মাদ্দে ইওয়াজ, এটা একটু মনে রাখবে, কারণ আলিফ থাকুক বা না থাকুক, দুই জবরে অক্ফ করলেই মাদ্দে ইওয়াজ, ঠিক আছে? জি। আচ্ছা, জান্নাত আপু বুঝবেন এখান থেকে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সুন্দর করে পড়া শিখবো আমরা, এখান থেকে শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন, হায়ের মাখরাজ গুলো কিন্তু সুন্দর হচ্ছে না, আমি আর একবার বলি, বিসমিল্লাহির রহ বিসমিল্লাহির রহমানির রহিম, 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 রহিম। সুন্দর করে বলতে হবে, হ্যাঁ? বিসমিল্লাহির রাহ- রাহ- রহমানির রাহমানির রাহিম। রহিম। রানা রহিম। রহিম। র র র রহিম। 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 বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জান্নাত আপু, রহিম। জি। এখানে এখানে কি মাদ আসছে বলেন? জেরে বাম পাশে যজমূলে ইয়া, তারপরে হলো উম, তারপরে ইয়া হবে, একটু অক্ষ মাঝে হইছে, ইয়জ হয়েছে। অক্ষ হয় না? অক্ষ আবার হয়েছে। মধ্যে আপু, তো ভাই দয়া করে মানে খুলে না, যাচ্ছেন রে। মধ্যে তো ভাই মাঝে ইয়াজ না, তাবাই না, না, তাবাই। তা হবে না। মদের মদের পরের হরফে অক্ষ করিলে কি যেন হয়েছে বলে। মাদ্দা তিন আলিফ টানিয়ে পড়তে হয়। হ্যাঁ, তিন আলিফ হ্যাঁ, টানিয়ে পড়তে আরজি, যাকে মধ্যে আরজি বলে। হ্যাঁ, মধ্যে আরজি। রহিম, তিরালিপ টানছি না আমরা? এই যে জেরের পরে যজমালা ইয়া মাদের হরফ, মাদের হরফের পরের হরফে কি মিম, পরের হরফ, পরের হরফে অক্ষ করছি, তাহলে এটা কি হয়ে গেছে? মাদে আরজি, ঠিক আছে? মধ্যে আছে। হ্যাঁ। ওই নামগুলো ভুলে যায়। আচ্ছা, এটা বলেন তো কি মাদ? রহমা, মা, কি মাদ? এই যে মধ্যে তো ভাই তাবাই, এটা বলে মাশাআল্লাহ। তো মনে হ্যাঁ, আর এটা কি মাদ? জিদনি, নি, কি মাদ? জিদ নি। মধ্যে আরজি। জেরে বাম পাশে যজমূলে ইয়া, মাদে তাবাই। হ্যাঁ, জান্নাত আপু ঠিক বলছেন, আয়েশা আপু ভুল বলছেন। মাদে আরজি হলে জি, মাদের ভুল ভুল। হরফের পরের হরফে অক্ষ হওয়া লাগে, অক্ষ আর হবে, শুধু জি জি। মাদের হরফ আসলে সেটা মাদে তাবাই হয়, বা মাদের হরফ যেটাই বলেন হবে, এতে হ্যাঁ? তিনটা আছে, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমূলে ইয়া, আর হলো পেশের বাম পাশে যজমূলে ওয়াও, জি, আর হলো মাশাআল্লাহ। খাড়া জবর, খারাজের খারাজের উল্টা ফির। উল্টা পেশ। উল্টা হ্যাঁ, পেশ। এগুলো সবই মাদ্দে তাবাই। মাশাআল্লাহ। আচ্ছা, এখন পড়েন, মাশাআল্লাহ। পড়েন আপু, জান্নাত আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বি জিদনি
ইলমা রাব রব্বি রাব্বি জিদনি, জিদনি একালিফ টান, হ্যাঁ, রব্বি রাব্বি জিদনি জিদনি ইলমা। ইলমা রাব্বি জিদনি ইলমা। এই হ্যাঁ, অনেকে আবার এই যখন না দেখে মানে পড়ে আর কি। আলহামদুলিল্লাহ সুরার প্রথম আয়াতটা দিচ্ছে, আবার রাব্বি জিদনি মানে তাল ছাড়া হয়েছে। না, এটা এটা তো মিল না, এটা তো জাস্ট কোনো সূরা না, বুঝছেন? আমি শুরুতেই বলছি না, কোরআনের বিভিন্ন শব্দ, বিভিন্ন আয়াতের সার, ছোট ছোট অংশ নিয়ে এখানে হচ্ছে সাজাইছে আর কি আপনাদের প্র্যাকটিসের জন্য। এটা হচ্ছে পূর্ণাঙ্গ কোনো সূরা বা পূর্ণাঙ্গ কোনো দেয় নাই এখানে। তবে এরকম ভাঙা ভাঙা গুলো যদি আপনারা পড়তে পারেন, অল্প করে ছোট ছোট করে যেগুলো দিয়েছে আপনাদের, তো ইনশাল্লাহ আশা করা যায় কোরআন আপনারা পড়তে পারবেন। আর আমার পরামর্শ হচ্ছে, শুরুতে যখন শিখবেন একবারে কোরআন থেকে না পড়া ভালো। যেহেতু আমাদের ভুলভ্রান্তি বেশি হয়, সেহেতু আমরা সরাসরি কোরআন না পড়ে এভাবে প্র্যাকটিস করে শিখে গেলাম। তারপরে ভালোভাবে পারলে তখন কোরআন থেকে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, মোটামুটি ভালো শিখলে, এর আগে না। ঠিক আছে? জি আপু। আচ্ছা, তাহলে আমরা পরেও, যদিও আমি কোরআন থেকে এখন প্র্যাকটিস করতে চাচ্ছি না, তারপরেও সূরা ফাতিহাটা যেহেতু আমাদের দৈনন্দিন নামাজে প্রতিদিনই লাগতেছে, তাই না? নামাজ পড়তে গেলে তো ফাতিহার প্রয়োজন হয়, সূরা ফাতিহার এটা তো পড়তেই হবে অবশ্যই। যেহেতু আমরা সূরা ফাতিহাটা প্র্যাকটিস করতেই পারি, আর মোটামুটি যেটুকু শিখছেন এটা একটু বলে দিলে আপনারা পারবেন আশা করি। খেয়াল করেন, এটা যেহেতু আমাদের দৈনন্দিন নামাজে লাগতেছে, তাই এটা আমরা শিখবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আচ্ছা, আমরা মোটামুটি যে কায়দাগুলো শিখছি, সূরা ফাতিহা একটা সহজ সূরা বলতে পারেন, একেবারেই সহজ, সব থেকে সহজ। তো মোটামুটি যে কায়দাগুলো শিখছি তার ভেতরেই আছে শেষের একটা কায়দা ছাড়া, যে মাদ্দে লাজিমের একটা মাদ আসছে এখানে, তো এটা আমরা এই চিহ্ন থেকে মনে রাখবো, এটা হচ্ছে তারালিফ মাদের একটা সাইন, হ্যাঁ, এই যে মোটা চিহ্নটা দেখছেন, তো সেই হিসেবে মনে করবো যে এখানে তারালিফ টান দিতে হবে। আর বাকিগুলো আপনাদের জানার ভিতরে আসছে, সমস্যা হবে না। তো ঠিক আছে, আয়শা আপু পড়েন এখান থেকে। ওখান থেকে আপু। বিসমিল্লাহ সহ পড়বেন আপু, সূরা ফাতিহা শুরু থেকে বিসমিল্লাহ পড়ে তারপরে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমান আর রহমানির রহিম। مالك يوم الدين. إياك نعبد وإياك وإياك نستعين.
نستعين إيه نستعين نس نستعين اهدنا না, হায়ের মাকরাজ الصراط হয় নাই আপু। ছোট হা কোথা থেকে إيه উচ্চারণ হয় বলেন। إيه إيه এই হাটা কোথা থেকে اهدنا উচ্চারণ হয় আপু? الصراط إيه اهدنا الصراط اهدنا হলো কি শুরু হইতে জি আপু। ইহ ইহ اهدنا দিনাস الصراط ইহ দিনাস اهدنا اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم না, আলাইহিম টানা যাবে غير না আপু, এখানে টান নাই। আলাইহিম। عليهم عليهم غير المغضوب عليهم ولا الضالين মাশাআল্লাহ, মোটামুটি হয়েছে, তবে পরিপূর্ণ শুদ্ধ হয় নাই। এটা ইনশাআল্লাহ আজকের ক্লাসে আপনাদের শুদ্ধ করেই তবে ছাড়বো আমি। আরেকবার আরেকবার পড়েন আপু। মিসকিন না ম্যাম হ্যাঁ, স্ক্রিন নামিয়েছি আপু, যায় নাই আপনার ওখানে, না আসে না তো। ও নেটওয়ার্কের সমস্যা হয়তো। বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহিম রহমানির রহিম বিসমিল্লাহির রহিম রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرح الرحمن الرحيم رحيم رحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إه اهدنا না, হায় الصراط ইহ إه ইহ إه স্বাভাবিক বলেন, إه স্বাভাবিক। ইহ দিনাস إه ইহ إه দিনাস إه اهدنا الصراط المستقيم মুস্তাকিম, একটু চাপিয়ে, صراط মুস্তাকিম। مستقيم مستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মাশাআল্লাহ। আচ্ছা আপু, যদি দেখেন একটা আয়াত শেষ করার মাঝখানে সেখানে দম ছাড়ার জায়গা নেই, অথচ দম চলে গেছে, এমন অবস্থায় কি করবেন? সেক্ষেত্রে এই যেখানে সামনে দিয়ে দম চলে সামনে গেছিল, দিয়ে হ্যাঁ হ্যাঁ সামনে দিয়ে এগিয়ে পড়তে হবে হ্যাঁ, সামনে থেকে একটা শব্দ অথবা দুইটা শব্দ ধরে পড়তে হবে, ঠিক আছে, দম চলে গেলে। জি আচ্ছা, জান্নাত আপু পড়ে, জান্নাত আপু পড়েন। জি আপু। বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির আল্লাহ রহমানির রহিম রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির আপু, হায়ের রহিম মাখরাজ গুলো আরেকটু চেষ্টা করেন তো সুন্দর করার। আল হামদু আর আল রহমান হামদু الرحمن আর রহ الرحيم আর রহ আর الر- রহ الرحمن
রাহ রহিম রহিম আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইyyaka na'budu wa iyyaka না'বুদু ইয়াকা না'বুদু na'budu iyyaka আপু iyyaka na'budu হ্যাঁ বলেন আপু na'budu বলেন কিছু বলবেন إياك إياك نعبد وإياك نستعين নাস্তাঈন ويس ويس وإياك وإياك نعبد إياك نس إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم ইহদিনাস صراط ইহদিনাস সিরাতাল اهدنا মুস্তাকিম এই যে الصراط কফের মাখরাজ ঠিক রাখেন المستقيم মুস্তাকিম مستقيم مستقيم صراط صراط الذين أنعمت عليهم أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ আরেকবার পড়বেন আপু بسم الله الرحمن الرحيم رحيم بسم الله الرحمن الرحيم رحيم রহিম بسم রহমানির রহিম رحيم رح رح بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم আর রহমানির রহিম الرحيم الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মাশাআল্লাহ আচ্ছা আপু আপনাদের তো সূরা ফাতিহা দুইজনেরই মুখস্থ আছে না হ্যাঁ তা হ্যাঁ আছে। আপনাদের বাড়ির কাজ হচ্ছে মুখস্থ জিনিস কিন্তু জাস্ট মানে সহি ভাবে আমি যেভাবে শিখালাম আর কি সহি শুদ্ধ ভাবে কালকে মুখস্থ পড়া দিবেন দুইজন সূরা ফাতিহা হ্যাঁ বাড়িতে একটু কষ্ট করে প্র্যাকটিস করবেন আপু এটা আর আপু আপনি আগে শুনেন আমাদের কোথাও কোথাও ভুল হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি আপু যা পারি আরেকটা সেটা আরেকটা বিষয় হচ্ছে আমি একটু দুঃখ প্রকাশ করছি এজন্য আপনাদের কথা ছিল হচ্ছে পরপর দুইটা জুমা আমি পড়াতে চাইছিলাম আপনাদের ইচ্ছা ছিল খুবই কিন্তু এই জুমাটাই মেহমানের বাসায় ছিলাম আর কি এজন্য আপনাদেরকে আর নক দেই নাই আর আগামী জুমাতে আমার একটা বিয়ের অনুষ্ঠান আছে আমার ভাগ্নের বিয়ে তো এই জন্য আমি খুব করে দুঃখ প্রকাশ করছি আপুরা আসলে কথা দিয়ে কথা রাখতে আচ্ছা পারলাম না সমস্যা আমার নাই খারাপ আপু লাগতেছে সমস্যা নাই বুঝছেন না না আপু অসুবিধা নেই সমস্যা সমস্যা নাই আর আপু। না আপনার না সমস্যা নাই ইচ্ছা প্রতিদিনই ছিল পড়তেছি ইচ্ছা ছিল সমস্যা তো একান্তই থাকবে কিন্তু আমি আসলে পারলাম না
এর জন্য একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আচ্ছা, না, সমস্যা নেই। অসুবিধা নেই। আচ্ছা, তাই আয়শা আপু আরেকবার পড়েন। আপু এমনি আমাদের না দেখে পড়ান যে আমরা কতটুক পারি আচ্ছা বা কি কি ধরনের আচ্ছা কি আচ্ছা ভুল হয়। না আচ্ছা না, আচ্ছা দেখি পড়িনি আগে, আচ্ছা ঠিক আছে, আগে দেখি পড়িনি। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in. ইহদিনাস সিরা ইহি হয়ে যাচ্ছে আপু, ইহদিনাস অনেকে সিরাতাল অনেকে এটা ইহি মুস্তাকিম। পড়ে, এটা কিন্তু ভুল। হ্যাঁ, হ্যাঁ, ইহি মতো শোনা যাচ্ছে। ইহ ইহ, ইহ ইহ, ইহ ইহ, দিনাস ইহ ইহ একবার, ইহ হ্যাঁ দুইবার ধাক্কা ইহ না, ধাক্কা হইলে কিন্তু ভুল হবে, ঠিক আছে। ইহ দিনাস ইহ সিরাতাল اهدنا মুস্তাকিম। الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم হিম তার নয় আপু, عليهم আলাইহিম। غير المغضوب عليهم ولا الضالين. মাশাআল্লাহ, এবার না দেখে বলেন আপিয়া আপু। কই? আপিয়া নাই যাচ্ছেন? আফিয়া অসুস্থ, আবিয়ার জ্বর আসছে। আফিয়াকে সুস্থতা কেন? দান করুন। ওই যে আজকে রোদের ভিতরে গেছিলাম একবার হাসপাতালে ভ্যাকসিন দিতে, আসার পর থেকে হাঁচি, সর্দি, মাথা ব্যথা, বেশি ঘুমাম। ভ্যাকসিন দিয়ে আসার পর থেকে? গেছি যে আজকে অনেক রোদ উঠছিল, নদীর উপর দিয়ে হাসপাতাল না, ওদিকে গেলাম ট্রলার করে, আসার পর থেকে হাঁচি শুরু হয়েছে। না, ভ্যাকসিন এর আগের বার দিছিলাম, সুস্থ ছিল, কিন্তু এবার কিসের ভ্যাকসিন আপু এটা? এবার নাপা ওই খাওয়াইবো, নাপা ওই যে খাওয়াই বিড়াল দিস। ওই যে বিড়াল কামড় দিয়েছিল তার জন্য নাকি? না, জ্বর আছে না তো। হ্যাঁ, বিড়াল কামড় ছিল, তার দ্বিতীয় ডোজ, আর ও 22 তারিখ আর একটা ডোজ আছে। ও আচ্ছা আচ্ছা, আল্লাহ ভালো করুক, দোয়া করি। আচ্ছা, এখন না দেখে বলেন সূরা ফাতিহাটা। আমি বলবো আপু? হ্যাঁ হ্যাঁ, আপনি বলবেন আপু। বলেন আপা, আপনার ফ্লোর বিসমিল্লাহ দেওয়া যাবে। আপনি ছোট মানুষ, বিসমিল্লাহ আপনার সবসময় ফ্লোর দেওয়া হবে। তুমি কিন্তু আমাকে ই করতেছো।